করছে এই গভীর অরণ্যের ভিতরে এই বৃদ্ধ মানুষটি কোথা থেকে আসলো। তখন অর্জুনের কানে আরো একটি অজানা শব্দ প্রবেশ করলো। অর্জুন দেখলো সেই বৃদ্ধ মানুষটি করছে যে পথ দিয়ে সে আসছে সেই পথটা মুখে ফুদিয়ে ফুদিয়ে পরিষ্কার করে করে আসছে। আর অর্জুন আবারও শুনতে পেল যে আরেকটি অচেনা শব্দ। কি শব্দ? আর দেখতে পেল ওই বৃদ্ধ মানুষটি ওই শুকনো গাছের শুকনো পাতা আর শুকনো তৃণ সেবা করতে করতে এইদিকেই আসছে। তা দেখে অর্জুন একটু এগিয়ে গিয়ে দেখলো তার সর্বাঙ্গী অর্থাৎ দাদুর সঙ্গে তিলক অঙ্কন করা। তা দেখে অর্জুন মনে করছে পরম বৈষ্ণব, ওনার চরণ ধুলি আমার নেওয়া খুব দরকার। এই বলে যেই না তার চরণ ধুলি নিতে গেল অর্জুন থমকে দাঁড়ালো। অর্জুন দেখলো তার কোমরে একটা বড় ধারাল তরোয়ালি। তা দেখে অর্জুন দু এক পা পিছনে পিছিয়ে গিয়ে ভাবছে ইনি তো বড় একজন ভয়ঙ্কর টাকা, কিন্তু ওনার দাদুর সঙ্গে তিলক সেবা করে তিনি ডাকাতো আবার ভগবানের ভজনও করেন, এটা আমাকে জানতে হবে। এই কথা বলে অর্জুন